নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজ আপনাদের সামনেই আমি যেই গাছ দুটিকে রেখেছি, মানে যেই গাছ দুটির আজকে পর্যালোচনা আপনাদেরকে দেখাবো বা শোনাবো, এই গাছ দুটোর নাম হচ্ছে পয়েনসিটিয়া। এই গাছটা হচ্ছে পয়েনসিটিয়া বলে, আর এই গাছটাকে বলা হয় ফায়ার বল। মানে এই পয়েনসিটিয়া গ্রুপেরই একই গ্রুপ, পরিচর্যা একই পরিচর্যা। এই গাছ দুটিকে নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি আমি। এখন জুন মাস, এই গাছগুলোকে আমি, যেহেতু এটা শীতের জাগার ফুল, পাহাড়ি অঞ্চলের ফুল, এরা কিন্তু এই সময় রোদ সহ্য করতে পারে না, রোদ বৃষ্টি কোনোটাই সহ্য করতে পারে না। যার জন্য আমি এই গাছ দুটোকে আমার সেটি জায়গাতে, মানে বারান্দাতে নিয়ে এসেছি। সেখানে বৃষ্টির জল পড়ে না, কিন্তু সকালে রোদ পড়ে, সকালে রোদটা পায় এবং সারাদিন আলো পায়, কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোটা আর পায় না। এরকম জায়গাতেই রাখতে হয়। এরকম গাছ আমার কাছে যেমন অ্যাজেলিয়া আছে, ওটাকেও আমি এই বারান্দাতেই রেখেছি। আরো কিছু গাছ আছে, এগুলো আপনাদের সামনে সবই তুলে ধরবো আস্তে আস্তে একে একে। এই যে পয়েনসেটিয়া গাছ, এই গাছকে আমি কি করি, অ্যাকচুয়ালি এই গাছগুলো নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর যে পাতাগুলো, পাতাগুলো একদম লাল টুকটুকো হয়ে যায়। পাতাগুলো লাল হয়ে যায়, দেখলে মনে হয় গাছে ফুল ফুটে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ওটাই ফুল, ওটাকেই সবাই ফুল বলা হয়, কিন্তু এর পাতাগুলো সব লাল হয়ে যায়। আর এই যে গাছটা দেখছেন ফায়ার বল, এই গাছের কি হয়, লাল গোলার মতন ফুল ফুটে ওঠে, যার জন্য এর নাম ফায়ার বল বলে। এরপরে যখন ফেব্রুয়ারি মাস আসে, যখন ফুলগুলো ফ্যাকাশে হয়ে যায়, তখন আমি কি করি, গাছের ফুলগুলোকে কেটে দিই, মানে পিঞ্চিং করে দিই। ধরুন এই গাছটা লাল হচ্ছে, আমি কি করি, এই জায়গাটাকে পিঞ্চিং করে দিই। পিঞ্চিং করে দেই, দেওয়ার পরে কি করি, গাছগুলোকে অন্য টবে ট্রান্সফার করি। আমার এই গাছ দুটো আগে 6 ইঞ্চি টবে ছিল, আমি এবছর ফেব্রুয়ারি মাসে এই গাছগুলোকে 8 ইঞ্চি টবে দিয়েছি। বন্ধুরা, আপনারা কিন্তু বর্ষার পরে পরেও এই গাছগুলোকে প্রুনিং বা রিপোর্টিং করতে পারেন, তবে ফেব্রুয়ারি মাসেই বেস্ট, সব থেকে ভালো সময়। ফেব্রুয়ারি মাসেই রিপোর্ট এবং প্রুনিং করা সব থেকে ভালো। প্রুনিং বলতে হার্ড প্রুনিং করতে হয় না, সব প্রুনিং করতে হয়। এরপর কি করবেন, প্রতি মাসে আমি কি করি, প্রতি মাসে দেখুন, প্রতি মাসে আমি এই গাছের ডালগুলোকে প্রুনিং করে দিই, এইভাবে চিমটিকাটা তুলে দিই। এতে কি হয়, দেখুন বন্ধুরা, গাছে দেখুন, এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি প্রুনিং করে দিয়েছিলাম, দেখুন কতগুলো ডাল চলে এসছে। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এই যেখানে প্রুনিং করেছিলাম, এই যে ঠিক উপরে প্রুনিং করেছিলাম, দেখুন চলে এসছে। এইভাবে আমি কি করি, প্রতি মাসে দুবার করে প্রুনিং করে দিই। এতে কি হয়, গাছ প্রুনিং করলে কি হয়, গাছ প্রুনিং করলে প্রচুর ডালপালা চলে আসে, গাছটা ঝাঁকড়া হয়, দেখতে সুন্দর হয়, এবং যত বেশি ডালপালা হবে তত বেশি আপনারা ফুল ফল পাবেন। যার জন্য প্রুনিং করতে হয়। এই গাছের খাবার বলতে খুব সাধারণ খাবার। আমি ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত সর্ষের খোল জল ব্যবহার করি মাসে 3 বার, এবং দ্বিতীয় সপ্তাহে আমি মিক্স খাবার গাছে 1 চামচ করে দিয়ে দিই। বন্ধুরা, মিক্স খাবার কি করে তৈরি করতে হয় আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে প্রায় ভিডিওতেই, আপনারা একটু ডিসক্রিপশনটা চেক করে নেবেন। প্লাস খুব তাড়াতাড়ি আমি শীতের ফুল গাছের জন্য এবং সারা বছর ফুল গাছের জন্য কি মিক্স খাবার তৈরি করি, জৈব মিক্স খাবার, সেটা আপনাদের সামনে নিয়ে আসব। এবং বর্ষার সময় বা গরমের সময় কি মিক্স খাবার ব্যবহার করি, মাসে
একবার, সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। তবে বর্ষায় আমি একদম মিক্স খাবার ব্যবহার করি না। বর্ষার ঠিক শুরুর আগে একটু বেশি করে মিক্স খাবার দিয়ে দিই, যাতে আর 3 মাস কোনো খাবার না দিলেও চলে। সে সময় শুধু খালি এনপিকে 19-19-19 অথবা 20-20-20 স্প্রে করি এই। আর শীতের সময় নভেম্বর মাসের পর থেকে, নভেম্বর বললে ভুল হবে, অক্টোবর পুজোর পর থেকে, মানে অক্টোবর মাস থেকেই আপনারা 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে 0-0-50 স্প্রে করবেন। আর আমি তো বলি বারবার সব ভিডিওতে, আমি যেদিন 0-0-50 স্প্রে করি, আমি কিন্তু সবসময় 0-0-50 15 দিন অন্তর ব্যবহার করি। 1 লিটার জলে 2 ml। সঙ্গে কি করি, ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিই। এই ছিল পয়েনসেটিয়া গাছের পরিচর্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।